স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ফাইনালের পরে প্রথম রেকর্ডিং ক্লাস, তো সরি মিডের পর ফাইনালের জন্য। তো আমরা মিডে পড়েছিলাম যে অপএম কি, অপএমের বিভিন্ন কনফিগারেশন, ইনভার্টিং নন ইনভার্টিং, ওটা নিয়ে ম্যাথ করেছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো যে ডিফারেন্সিয়েটার অ্যাম্প্লিফায়ার, যেটা একটা অপএম এটার সাথে ক্যাপাসিটর অ্যাড করে আমি ডিফারেন্সিয়েটার অ্যাম্প্লিফায়ার বানাতে পারি এবং কিভাবে ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার বানাতে পারি। এবং আরো কিছু থাকবে, সেটা হচ্ছে একবার ক্যাপাসিটর অ্যাড করে আমরা করবো, আর একবার ইন্ডাক্টর অ্যাড করে করবো। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে ক্যাপাসিটর অ্যাড করে ডিফারেন্সিয়েটর অ্যাম্প্লিফায়ার আপনি কিভাবে বানাবেন এবং ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার কিভাবে বানাবেন। তো একটা নরমাল অপএম্প যদি আমি দেখি, অপএম্পের একটা স্ট্রাকচার কিরকম হতো। একটা অপএম্প ছিল, এখানে ইনভার্টিং নন ইনভার্টিং দুটো পয়েন্ট ছিল। এখন ডিফারেন্সিয়েটর অ্যাম্প্লিফায়ারটাতে যেটা হবে যে নন ইনভার্টিং পয়েন্টটা যেটা সেটা গ্রাউন্ডেড থাকবে, আর ইনভার্টিং পয়েন্টটা যেটা সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর দিয়ে ইনপুটের সাথে কানেক্টেড থাকবে, এবং এই পয়েন্টটা থেকে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে যেটা দিয়ে আউটপুটে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি জিনিসটা আঁকি, আমার এখানে থাকবে একটা নন ইনভার্টিংটা গ্রাউন্ডেড থাকতেছে, ইনভার্টিং এ আমার এখানে ক্যাপাসিটর এবং এইখানে একটা ফিডব্যাক রেজিস্টার আর থাকতেছে। ওকে, তো আমি একটা জিনিস জানি যে কোন একটা ক্যাপাসিটর যদি থাকে, যদি একটা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা হবে আই, এবং ওর দুই পাশের ভোল্টেজ যদি হয় ভিসি, তাহলে এখানে আমি বলতে পারি আই সমান সমান সি মানে দ্য ক্যাপাসিট্যান্স ভিডিটি অফ ভিসি। এটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা। তাহলে আমার আগের অপএম্পের কানেকশনগুলির থেকে ই অপএম্পের কানেকশনটা ডিফারেন্ট কেন ছিল? জাস্ট একটা ক্যাপাসিটরের জন্য। ক্লিয়ার? আগের অপএম্পের কানেকশন থেকে এই ক্যাপাসিটরটার জন্য কি পুরো জিনিসটা আলাদা, এবং ক্যাপাসিটরের কারেন্টের মধ্যে কারেন্টটা ফ্লো হয় কি এই সূত্র মতো। এখন আমরা একটা জিনিস বলতে পারি, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কি করবে, এটার মধ্যে দিয়ে যাবে, তাই তো? কেন এই কারেন্টটা এই কারেন্টটার সমান কেন হবে? মনে নাই? অপএম্পের মধ্য দিয়ে কি কোনো কারেন্ট যায়? অপএম্পের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করে আগে বলা আছে, তাহলে এইখান থেকে কারেন্টটা এখান থেকে কারেন্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আই অফ সি যেটা বা আইসি কারেন্ট যেটা, সেটা হবে ফিডব্যাক কারেন্টের সমান। ক্লিয়ার? স্যার পরীক্ষা আছে স্যার। হ্যাঁ পরীক্ষা আছে। তাহলে আইসি যে কারেন্টটা এটা হবে ফিডব্যাক কারেন্টের সমান, এবং আইসি এর যে ভ্যালু, আইসি এর যে ভ্যালুটা সেটা আমি পাবো সি ডি ভি ইনপুট, এখানে কি ইনপুট সাইডে না ভোল্টেজ ভি ইনপুট ডিভাইডেড বাই ডিটি, আর আই এর যে কারেন্টটা হবে সেটা আসবে কত 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর। দেখেন বুঝেন, এই ভোল্টেজটা বিয়োগ এই ভোল্টেজটা ডিভাইডেড বাই আর,
এই ভোল্টেজটা কত? এটা সমান, কারণ ওপেন প্লেট দুই প্রান্তে ভোল্টেজ সমান থাকে এবং এটা 0 হওয়ার জন্য এটা হবে কত? 0 0 মাইনাস ভি আউটপুট ডিভাইড বাই আরএফ। এইখান থেকে তাহলে ভি আউটপুট ওইটা ইকুয়েশন আসবে মাইনাস, আমি যে 0টা বাদ দিয়ে দেই, মাইনাস দুই পাশে পাঠিয়ে দিই, আরএফ থেকে ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস আরএফ ইনটু সি ddt of v input, তাহলে এটা হবে আমার আউটপুটের ইকুয়েশন। ক্লিয়ার? করে দাও। সবাই এটা করি। কিভাবে আসলো পুরোটা বুঝেন, এটা একটা প্রমাণ কিন্তু পরীক্ষায় থাকবে। স্যার ভি নোট যেটা এটা তো আমরা এই সাইড নিয়ে আসলাম, এই সাইডে আসার ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই সাইডে যে মেটেছে টোটাল হলো মাইনাস, কিন্তু আর এফটা যে মাইনাসের সাথে যোগ হয়ে গেল ভাগ। যোগ কেন? যোগ না বলতে মানে আর এফ তো মাইনাস হয়ে গেল, যে আর এফ মাইনাস তো মাইনাস হবে, যে আর এফ এই পাশে আসবে, মাইনাস এই পাশে আসবে, তাহলে বি 0 এটাই থাকবে এবং মাইনাস আর এফ ইনটু সি, মানে আগে এই এদিক দিয়ে করা আছে, দুই পাশে করেন, এক পাশ থেকে আরেক পাশে, দুই পাশে মিলান, এর মিলানো উচিত আসবে। এটা এই খালি এই পাশ থেকে ওই পাশে নিচের সংখ্যা, তাই না? বুঝে নাই? আসছে? এখন সেম টাইপের এই জিনিসটা তো বুঝলাম সব। এখন আমরা ক্যাপাসিটর দিয়ে দেখছি, ইন্ডাক্টর দিয়ে যদি দেখি জিনিসটা কেমন হয়, তাই না? তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টের ইকুয়েশন ছিল এইটা। এখন যদি একটা ইন্ডাক্টর হয়, ইন্ডাক্টর দেখতে কেমন হবে? ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালু হয় IL, ভোল্টেজ হয় VM, তাহলে ইন্ডাক্টরের মধ্য দিয়ে ভোল্টেজের ইকুয়েশনটা আসলে VN = L DIL বাই dt। ক্যাপাসিটর দিলে কারেন্টের ইকুয়েশন আসে, ইন্ডাক্টর দিলে ভোল্টেজ দিয়ে ইকুয়েশন আসে। এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে আমি ইন্ডাক্টর দিয়ে কেন করতেছি, এখন এই ক্যাপাসিটরের জায়গায় যদি আমি এরকম একটা কনফিগারেশন করে দিই, এইখানে থাকবে আমার রেজিস্ট্যান্স, এইখানে থাকবে আমার ইন্ডাক্ট্যান্স, এটাও কিন্তু আমার ডিফারেন্সিয়েটর। একবার আমি ক্যাপাসিটর দিয়ে করলাম একটু আগে, এখন আমি ইন্ডাক্টর দিয়ে দিলাম। তখন তো স্যার এটা তো ফিডব্যাক ছিল রেজিস্ট্যান্স,
হ্যাঁ এখন ফিডব্যাকে কে চলে গেছে ইন্ডাক্টর ইন্ডাক্টর গেছে, কিন্তু ক্যাপাসিটর তো আগে ছিল, ক্যাপাসিটর ছিল সামনে, এখন ওই ক্যাপাসিটরের জায়গায় আমার গেছে রেজিস্ট্যান্স। মানে যখন আমি ইন্ডাক্টর দিয়ে করব জিনিসটা পুরাটাই উল্টে যাবে। এটা আমি দেখি, তাহলে এখানে গেল এল ইন্ডাক্ট্যান্স, ঠিক আছে। এখন এইটার মধ্য দিয়ে যে ভোল্টেজটা পাওয়া যায়, এই ভোল্টেজটা সমান সমান কি আসে, Vm সমান সমান L di/dt আমি লিখছি। তাহলে আউটপুটের ভোল্টেজটা কত? ভোল্টেজটা ম্যাক্সিমাম ভোল্টেজ হলো L/dt, এটা তো সূত্র। এইখানে ভোল্টেজ ডিফারেন্স মানে ইন্ডাক্টরের দুই পাশের ভোল্টেজটা কত পাচ্ছে, এটাই তো আমার ন্যাচারাল ইকুয়েশন। তোলেন, শুনুন সবাই ছবিটা আঁকেন এবং তোলেন। ইউজুয়ালি একটু ক্রিটিক্যাল, বাট পরীক্ষার জন্য খুবই বড়। বুঝছেন? আমার ক্যালকুলেশন মোতাবেক এইখান থেকে যে কারেন্টটা যায়, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, এই কারেন্টটা কি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে না? ওকে, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা লিখতে পারি, I R equals to হচ্ছে আই সমান, ঠিক আছে, কারেন্ট সমান। I R এর ভ্যালুটা কত? V input minus 0 divided by R না, এটা কত? V input ছিল, এটা কত? 0 না, কারণ এটা গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড। তাহলে V input divided by R, এটা মানে কি আমি IR লিখতে পারি না? পারি তো? বা -0 দেওয়া তো দিতে পারি না, -0 দেওয়ার না দাও, একই, ঠিক আছে। আপনার কাছে 0 টাকা আছে, তার মানে কি টাকা থাকা না থাকলে সমান। এইটা ইকুয়ালস টু কি ইন্ডাক্টরের কারেন্ট টাকা IM। তাহলে ইন্ডাক্টরের কারেন্টটাকে আপনাকে বের করব, ইন্ডাক্টরের ভোল্টেজটা কত? V আউটপুট, সেটা আসছে কত? L DIL/dt, এরকম একটা কিছু পাচ্ছি। তাহলে আমার এখান থেকে দরকার কি IL বের করা, তাই না? কারণ IL এর ভ্যালুটা আমি বসাবো। তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন আছে, তাহলে ডিফারেন্সিয়েশন থেকে IL টাকে আলাদা করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন ভাঙার নিয়ম হচ্ছে এটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের সাইন মানে আছে এরকম একটা সাইন ছিল না? তাহলে এইখানে আমি কি করলাম, dt আনলাম, এইখানে ইন্টিগ্রেশন সাইন আনার পরে এর এখানে চলে যাবে, আর এখানে হয়ে যাবে কি i। তাহলে IL এর ভ্যালুটা আমি কত পাবো? এই IL এর ভ্যালুটা আসবে 1/L ইন্টিগ্রেশন অফ V output into dt। তো
বুঝছি স্যার 1/n ওই পাশে তো সেলটা পাঠিয়ে দিয়েছি ওকে এখানে আরেকটা কারেকশন আছে সেটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট ছিল এখানে আর ভোল্টেজ কি 0 v0 এটা কি ইন্ডাক্টরের ভোল্টেজটা না ইন্ডাক্টরের দুই পাশের ভোল্টেজটা কি ছিল v1 এটা বেসিক্যালি কি এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা পার্থক্য না তো তাহলে 0 v0 তাহলে এটা সমান সমান v0 তাহলে এখানে একটা মাইনাস হবে তাহলে দেখেন IL এর ভ্যালুটা কত আসছে IL এটার ভ্যালুটা আমি এখান থেকে বসায় লিখতে পারি -1/n ইন্টিগ্রেশন অফ v আউটপুট ইনটু dt তাহলে আমার দরকার কি বলেন তো আউটপুট v নট বা আউটপুট তাহলে আমি যদি v নটটা এই পাশে আমি মাইনাসটা দিয়ে তাহলে 1/n ইন্টিগ্রেশন অফ v naught dt v input by r minus के पास ओके তো এখান থেকে আমি যদি যাই তাহলে এখানে v0 তাহলে আমার ইন্টিগ্রেশন আছে আমার দরকার কি v0 না শুধু তাহলে ইন্টিগ্রেশন সরাই দিলে আমার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে চলে যাবে তাহলে l টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে -l/r l টাকে বসাবো এটাকে ডিফারেন্সিয়েশন হলে এটা হয়ে যাবে কি v0 আর এইখানে ডিফারেন্সিয়েশন আনলে কি হয়ে যাবে ddt অফ v তাহলে এটা হয়ে গেল কি আমার v0 একই কিন্তু দুইটাই কিন্তু ডিফারেন্সিয়েটরের জন্য একটা ছিল ক্যাপাসিটর দিয়ে আর আরেকটা হলো আগে আমার ইন্ডাক্টর দিয়ে তাহলে ক্যাপাসিটরের সময় ক্যাপাসিটরটা কোথায় ছিল বামে ইনপুট সাইডে আর ইন্ডাক্টরটা কোথায় থাকলো আমার ফিডব্যাক সাইড এবং কারেন্টের ইকুয়েশনটা কি ছিল I is equal to C কারেন্ট ইকুয়েশন ছিল v out সমান -rf into c v input by dt আর ইন্ডাক্টরের বেলায় কত হলো v আউটপুট সমান -l/r ddt of v input ঠিক আছে b insert তাহলে এটা কি হলো ওটা কি ডিফারেন্সিয়েশন পড়া হলো নাকি d by dt bm ডিফারেন্সিয়েশন করে এটা চলে গেল সাইড যে সাইড কি লিখছেন db পরে কি l/r ddt of v input clear বুঝলাম তাহলে আউটপুটের ইকুয়েশন একবার ক্যাপাসিটর দিয়ে আমি করলাম আর একবার ইন্ডাক্টর দিয়ে করলাম এরপরে আচ্ছা লাস্ট টপিক আজকে তো সব প্রমাণের টপিক পড়াচ্ছি সব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা ছিল সামনে ক্যাপাসিটর এটা হলো ফিডব্যাকের জায়গায় ক্যাপাসিটর ডিফারেন্সিয়েটরে আমার কি ছিল ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়ে আমি করছি ইন্ডাক্টর দিয়ে করছি ইন্টিগ্রেটর আমি ক্যাপাসিটর দিয়ে করব ইন্ডাক্টর দিয়ে করব আজকে হচ্ছে ক্যাপাসিটর দিয়ে করব ইন্ডাক্টরটা পরে ক্লাস হবে তো ইন্টিগ্রেটরে
ক্যাপাসিটরটা কোথায় পার্থক্য আপনি বলে দিয়েছেন এই সাইডে ফিডব্যাক সাইড আর ডিফারেন্সিয়েটরে ক্যাপাসিটরটা কোথায় ছিল ইনপুট সাইডে আর সেম ভাবে ইন্ডাক্টরটা ডিফারেন্সিয়েটরে কোন সাইডে ছিল ফিডব্যাক সাইডে এখন এখানে হয়ে যাবে ইনপুট সাইডে এই জিনিসগুলো কাজ লাগাবেন না ভুলে যাবেন তাহলে কাজ লাগে ভালো কাজ লাগে অল্প ছোট ছোট ডানে মনে কোনটা কি কাজ লাগে তো ইন্টিগ্রেটরে ক্যাপাসিটরটা কোন দিকে ফিডব্যাক সাইড আর ডিফারেন্সিয়েটরে হচ্ছে সামনে ইনপুট সাইড আর ইন্ডাক্টর হচ্ছে ক্যাপাসিটরের উল্টা তাহলে এখন আর কিছুই না ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্টের ইকুয়েশন আমি জানি I equals to C dV by dt তাহলে এখানে আমার এইখান থেকে যে কারেন্টটা যাবে I ইনপুট এই কারেন্টটা কি আউটপুট ভোল্টেজের সমান হবে না তাহলে ইনপুট কারেন্ট এই ছবিটা রাখলাম না আমি হ্যাঁ তাহলে ইনপুট কারেন্ট এটা কি করতে পারতেছি I equals to কত হচ্ছে V input minus 0 divided by R না এবং I equals to কি আসতেছে C d dt of V output ঠিক আছে কিন্তু এখানে V output এখানে কি 0 minus V output that means এটা মাইনাস ভোল্টেজটা কাউন্ট হচ্ছে আর আমি চিন্তা করেছি ক্যাপাসিটরে কারেন্ট যাচ্ছে এইদিকে কিন্তু এটা 0 ভোল্টেজ আর এটা পজিটিভ ভোল্টেজ দ্যাট মিন্স জিনিসটা উল্টা যাবে না তাহলে V0 টা এখানে হয়ে যাবে একটা মাইনাস থাকবে আগে থেকে মানে পোলারিটিটা ডিফারেন্ট তো এই দুইটা কারেন্ট সমান তাহলে আমি লিখতে পারি V input by R equals to minus C d dt of V output ঠিক আছে তো এখান থেকে আমি V আউটপুটের ইকুয়েশনটা যদি আনি তাহলে d dt of V output equals to পেলাম minus R F বা R input এটা তো F না into C CF বলতে পারেন ফিডব্যাক এটা 1 by 1 এটা কেন কি ভাগ হয়ে যাবে না সি টা যদি পাশে যায় ভাগ হয়ে যাবে না তাহলে এটা কি হবে minus 1 by R into C ওকে আর এটা হবে V এইখান থেকে আমি যদি V0 বের করি তাহলে আমার কি দুই পাশে ইন্টিগ্রেশন করলে কি ডিফারেন্সিয়েশন কাটা চলে যাবে আপনি কি মাত্র আসলেন V0 সমান সমান কি হচ্ছে তাহলে minus 1 by R into CF integration of V input dt তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটর ওটা কি R L দিস R into CF 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 feedback ক্যাপাসিট্যান্স এই যে CF ছোট হবে স্যার তাহলে এটা যে বি ইন হলো আর এটা হলো কি আই আর এর মান নাকি স্যার আই আর আল্লাহ না স্যার হলো আই আর এর মান না যে প্রথম বি ইন যেটা আই আর এর মান কই এই যেটা বি ইন আর যেটা বি ইন ডিভাইডেড বাই আর হ্যাঁ এটা হচ্ছে আই এর মান না আই আর এর মান না I সমান সমান এটা না v in minus 0 divided by r v in minus 0 divided by r 0 কেন এটা আমি এটা বলছি তার মানে বি ইন আর সমান সমান আর তাহলে এটা হলো শুধু হলো আই সি এর মান না ক্যাপাসিটর হ্যাঁ ক্যাপাসিটর এটাই এখন রেজিস্ট্যান্সের কারেন্ট কি ক্যাপাসিটর আমি বলতেছি আই আর আর হলো আই সি মান
ইকুয়াল এটা করতেছি আই আর ইকুয়াল আই সি আই এর মান বি আই আর মাইনাস আই সি এর মান হলো মাইনাস সি ডি স্যার ওটা কি দিছেন নাকি 1/RCF কি বি ইন দিছেন না স্যার বি ইন ইন্টিগ্রেশন অফ বি ইন ডিটি তিনটা প্রমাণ করাইলাম আজকে আর একটা প্রমাণ না করাইলাম স্যার যেটার মধ্যে যে এই সাইডে যে একটা লেখছেন না স্যার যে যেমন যে ডিবি নট ডিটি ইকুয়াল -1/RCF ইন হ্যাঁ বি RCF ইনটু ভি ইনপুট আচ্ছা আইটা আসলে ভি ইনপুট ইনটু ডিটি ঠিক আছে আর সি ছোট এফ আর কি মানে এফ দিয়ে ফিডব্যাক রেজিস্ট্যান্স ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে ইন্টিগ্রেশন পরে তো বেসিক্যালি আজকে তিনটা প্রমাণ আমরা করেছি না এই তিনটা প্রমাণ আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটা প্রমাণ করব চারটা প্রমাণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রমাণগুলো থেকে ম্যাথ আসবে ওকে আচ্ছা ক্লাস এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইন্ডাক্টর দিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটা ফিল করব ফাইনাল সেমিস্টারের জন্য তো এটা আর যে ওই তারিখে আপনি এখন যা হচ্ছে সব ফাইনালের জন্য না না ওই যে আরেক গত ক্লাস একটা বলছিলেন না যেটা ফাইনালের জন্য